বহুদিন যাবতই পেঁয়াজের দাম ৬০-৬৫ টাকার মধ্যেই স্থির ছিল। আমরা গত ১ সপ্তাহ ১০ দিন যাবৎ দেখছি যে প্রায় পেঁয়াজের মূল্যের একটা ঊর্ধ্বগতি হয়েছে। পেঁয়াজের ফলন বাম্পার হয়েছে আল্লাহর রহমতে। আমরা মনে করি যে পেঁয়াজের কোনো সংকট নাই এই মুহূর্তে, এবং সরকারও কৃষি মন্ত্রণালয়ের তরফ থেকে পেঁয়াজ সংরক্ষণকে সুবিধাজনক করার জন্য প্রায় ১০,০০০-এর মতো হাই ফ্লো মেশিন বিতরণ করেছে, যার বিনিময়ে পেঁয়াজের সংরক্ষণ ব্যবস্থার উন্নতি ঘটেছে এবং দীর্ঘকালই পেঁয়াজের দামটা মোটামুটি একটা সহনশীল মাত্রায়, মানে যেটা উৎপাদন ব্যয় এবং ভোগের জন্য একটা স্বাভাবিক ৬০-৬৫ টাকার মধ্যে একটা মূল্য ছিল। ২ সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি যে বাণিজ্য সচিব মহোদয় নিজে কৃষি মন্ত্রণালয়তে এই বিষয়ে বিশদ আলোচনা করেছে। আমাদের কাছে স্টক অফ দ্য সিচুয়েশনসে আমরা জানি যে অনেকেই আমদানির জন্য আবেদন করেছে। প্রায় ২৮০০র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। আমরা আগামী হয়তোবা ৪-৫ দিন দেখব। ৪-৫ দিনের মধ্যে যদি আমরা এই সপ্তাহটার মধ্যে যদি দেখি যে বাজারের মূল্যর যথেষ্ট উন্নতি না ঘটে এবং ফলন বাম্পার হয়েছে, এবং সম্ভবত ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসবে নাকি।